এই জন্য আমার নবী সুন্দর করে জানালেন, আমার রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বললেন, লিসসাইমি ফারহাতানি, ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা। রোজাদারের জন্য আমার আল্লাহ দুইটা আনন্দ, দুইটা খুশি আমার আল্লাহ রেখে দিয়েছেন। একটা আনন্দ হলো সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারের থালাটা নিয়ে সামনে বসে, ওই সময় মনের ভেতরে একটা খুশির বাতাবরণ তৈরি হয়ে যায়। ঘড়ির কাঁটা দেখে আর ক মিনিট বাকি আছে। যুবকটা বিকেল বেলা একটা তেলে বাজার দোকানে গেছে, চারটে চপ কিনবে, চারটে বেগুনি কিনবে। তেলে ভাজা দোকানদারকে বলে, ভাই তাড়াতাড়ি করে আমার তেলে ভাজাটা দাও, আমার আর হাতে সময় নাই, কারণ মাত্র 20 মিনিট বাকি আছে, আমাকে বাড়িতে গিয়ে ইফতার করতে হবে। ওই ইফতারের একটা আনন্দ খুশি ওই যুবকটার ভেতরে থাকে। এই জন্য ইফতারের থালাটা নিয়ে যখন বসে মনের মধ্যে একটা আনন্দ খুশির বাতাবরণ তৈরি হয় কি হয় না? কথা বলেন। এই রোজাদার ভাইয়েরা, রোজাদার যুবকেরা, রোজাদার মুরব্বীরা বসে আছে, বলেন চাচারা, বাবাজিরা বলেন, ইফতারের থালা নিয়ে যখন আমরা বসি মনের মধ্যে একটা খুশির বাতাবরণ তৈরি হয় কি হয় না? হয় না? ইফতার সাজানো আছে কিন্তু বান্দা মুখের মধ্যে ভরতে পারছে না, কারণ মসজিদে এখনো আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান হয় না তো মুখের মধ্যে খাবারও যাচ্ছে না, কারণ আমার আল্লাহর হুকুম হয়নি, গ্রিন সিগন্যাল পাইনি, সিগন্যাল পাচ্ছি না, গাড়ি দাঁড়িয়ে আছে খেতে পাচ্ছে না, সিগন্যাল পাচ্ছে না, ট্রেন দাঁড়িয়ে আছে যেতে পাচ্ছে না। সিগন্যালের একটা বিরাট গুরুত্ব রয়েছে, ওখান থেকে সিগন্যাল পাবো, গাড়ি চলবে। ট্রেন যে ট্রেন 150 স্পিডে আসছিল, যে ট্রেন 180 স্পিডে আসছিল, কিন্তু ট্রেন সিগন্যাল পায় না বলে দাঁড়িয়ে গেছে। খালি সিগন্যাল পায় না বলে 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে, নড়তে পারছে না, সিগন্যাল আসছে না। সিগন্যাল পেলি আবার ট্রেন দৌড়াবে। সারাদিন রোজা রেখে বান্দার মুখটা শুকিয়ে গেছে, কিন্তু এখনো 5 মিনিট সিগন্যাল আসছে না। সিগন্যাল নেই বলে 5টা মিনিট আগেও কিন্তু মুখের মধ্যে খাবার দিতে পারছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহ বলেছে রোজা আমার জন্য। এই জন্য বাবাজি আমার ভাইরা, আমার নবী সুন্দর করে বললেন, রোজাদারের জন্য আমার আল্লাহ দুইটা আনন্দ, দুইটা খুশি আমার আল্লাহ রেখে দিয়েছেন, দুইটা আনন্দ রেখেছেন। একটা আনন্দ হলো সারাদিন রোজা রাখার পর যখন ইফতারের থালা নিয়ে বসে মনের ভেতরে একটা খুশির আনন্দ জেগে ওঠে, এখনই আমি ইফতার করব, এখনই আমি ফল খাবো, কিন্তু আল্লাহর হুকুম হয় না, এখনো মুখের মধ্যে দিতে পারি না। ইফতারের থালা নিয়ে বসে আছে, কিন্তু মুখের মধ্যে তার খাবার প্রবেশ করে না। ওই সময় ইফতারের থালা নিয়ে বসে আমার নবী বললেন, তার মধ্যে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়। নবী আমার সুন্দর করে বললেন, আর একটা আনন্দ, আর একটা খুশি আল্লাহর দরবারে জমা থাকে। ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা, আর একটা আনন্দ আল্লাহর দরবারে জমা থাকে। ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা, রোজাদার বান্দা বান্দির সঙ্গে জান্নাতে আল্লাহ পাকের দিদার সাক্ষাৎ হয়ে যাবে। রোজাদার বান্দা বান্দির সঙ্গে আমার আল্লাহ পাকের
দিদার হবে, রোজাদার বান্দা বান্দির সঙ্গে আমার আল্লাহ পাকের জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে। রোজাদার বান্দা বান্দি দিওকে আমার আল্লাহ ভালোবেসে একটা স্পেশাল গেট বানিয়েছে, যে গেটটার নাম দিয়েছেন রায়হান। এই রায়হান নামক দরজা দিয়ে আমার আল্লাহ রোজাদার বান্দা বান্দি দিওকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেবে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? সেই রমজান হাতে গোনা মাত্র আর কয়েকদিন। এজন্য রমজান যেন কেউ ছেড়ে দেবেন না। রমজান এসেছে রামদুন থেকে, রে মিম দোয়াত, রাম ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। ঈমানদার যদি একটা মাস ঠিকঠাক ভাবে রোজা আদায় করতে পারে, আল্লাহ পাক ইচ্ছা করলে তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে মাসুম বানিয়ে দেয়। জোরে বলবেন না? এজন্য এর পিছনে কয়েকটা শর্ত আছে। শর্ত মেনে যদি রোজা রাখতে পারে, এক, ঈমানের সঙ্গে রোজা রাখা। দ্বিতীয় নম্বর হলো সওয়াবের আশায় রোজা রাখা। কি বললাম? ঈমানের সঙ্গে সওয়াবের আশায় যদি রোজা রাখা হয়, তাহলে নিশ্চিতভাবে আল্লাহ ইচ্ছা করলে তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে মাসুম বানিয়ে দিতে পারে। এজন্য রোজার গুরুত্বটা অনেক বেশি। ঈমানের সঙ্গে সওয়াবের আশায়। শরীর সুস্থ থাকবে এই আশাই না। কেন? শরীর সুস্থ রাখার জন্য অনেক মানুষ উপবাস থাকে, না খেয়ে থাকে। আপনাদের জানা আছে জাপানের একজন বিখ্যাত গবেষক, যার নাম হলো জি বিখ্যাত গবেষক যার নাম হলো উসাবি, যিনি ভার্জিনা অটোটেক থেকে যিনি পিএইচডি করেছিলেন তৎকালীন সময়ে। 2016 সালে যিনি নোবেল জয়ী হয়েছিলেন। গোটা জাপানকে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন, গোটা জাপানকে তিনি হতভম্ব করে দিয়েছিলেন। সারা ওয়ার্ল্ডে যিনার নাম এরকম পপুলার ব্যক্তি যিনি নোবেল জয়ী হয়েছিলেন, যার নাম হলো ওসাবি। তিনি ভার্জিনা অটোটেক থেকে যিনি পিএইচডি করেছিলেন, যে তিনি অটোফেজি নিয়ে আবিষ্কার করেছিলেন। সারা ওয়ার্ল্ডে যিনার নাম, সারা পৃথিবীতে যিনার নাম। তিনিও এই রোজার মাসে তিনি না খেয়ে থাকেন, না খেয়ে থাকতে। শুধু যে আমরা না খেয়ে থাকি তা নয়, আমার হিন্দু ভাইরাও না খেয়ে থাকে, বৌদ্ধ ভাইরা না খেয়ে থাকে। হিন্দু ভাইরা যখন না খেয়ে থাকে, তারা সেটাকে কি বলে জানেন? তারা সেটাকে বলে উপবাস। উপবাস। আর 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 বৌদ্ধ ভাইরা না খেয়ে থাকলে, হিন্দু ভাইরা না খেয়ে থাকলে তারা সেটাকে বলে উপবাস। খ্রিস্টান ভাইরা যখন না খেয়ে থাকে, তারা সেটাকে ফাস্টিং বলে। বিপ্লবীরা না খেয়ে থাকলে, তাদের না খেয়ে থাকাটাকে তারা বলে অনশন। অনশন। বিপ্লবীরা না খেয়ে থাকলে তারা সেটাকে অনশন বলে। আর 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 মুসলমানেরা না খেয়ে থাকলে, তাদের না খেয়ে থাকাটাকে তারা সিয়াম বলে, তাদের না খেয়ে থাকাটাকে তারা রোজা বলে। জাপানের বিখ্যাত গবেষক যিনি গোটা জাপান তোলপাড় করে দিয়েছিলেন, তিনি এক সাক্ষাৎকারে বিস্ময়কর তথ্য তুলে ধরেন। গোটা জাপানের মানুষকে তিনি অবাক করে দেন। স্যারের কাছে গিয়া হলো, স্যার এক্সকিউজ মি, দয়া করে শুনবেন স্যার প্লিজ। আপনি বলুন, আপনি এই রোজার মাসে মুসলমানেরা যখন রোজা করে, আপনিও তো না খেয়ে থাকেন, তো আপনি না খেয়ে থাকেন, এর পেছনে কারণ কি? কি যুক্তি আছে? কি লজিক আছে? আপনি কি বুঝেছেন? যদি একটু ক্লিয়ার করতেন, এটা যদি পরিষ্কার করতেন, জাতির জন্য, মানুষের জন্য খুব উপকার হতো। স্যার দয়া করে যদি একটু বলতেন। মিডিয়া ভাইরা গিয়ে প্রশ্ন করেছেন, সওয়াল জিজ্ঞাসা। জাপানের বিখ্যাত গবেষক তিনি সেই সময় বলেছিলেন, আমার মুসলমান ভাইরা, তারা রমজান মাসে তারা এক মাস রোজা রাখে, ধর্মের বিধান তারা পালন করে, ধর্মের কাজ তারা করে, না খেয়ে থাকে, রোজা বলে। কিন্তু আমি এই মাসটাতে আমিও না খেয়ে থাকি, কিন্তু আমি না খেয়ে বলি না, এই না খেয়ে থাকাটাকে আমি রোজা বলি না, বরং এটাকে আমি অটোফেজি বলি। কেন? আমি গবেষণা করে দেখেছি, অটোফেজি প্রত্যেকটা মানুষের করা দরকার। আমার গবেষণায় ধরা পড়েছে, মানুষ যদি না খেয়ে থাকে, না খেয়ে থাকলে কি হয়?
আমার গবেষণায় ধরা পড়েছে শরীরে কিছু ব্যাকটেরিয়া তৈরি হয়, শরীরে কিছু ক্ষতিকারক কোষ তৈরি হয়, ওই শরীরে কিছু নিষ্ক্রিয় কোষ তৈরি হয়, যেগুলোকে সক্রিয় কোষগুলো ব্যাকটেরিয়াগুলোকে নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে নেয়। যখন দীর্ঘক্ষণ ধরে দীর্ঘদিন ধরে উপবাস থাকা হবে, না খেয়ে থাকা হবে, শরীরে ওই সক্রিয় কোষগুলো নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে নেবে, ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে নেবে, জীবাণুগুলোকে খেয়ে নেবে। ফলে শরীরটাকে সুস্থ রাখা যায়, শরীরটাকে সতেজ রাখা যায়, এমনকি ক্যান্সারের হাত থেকে রেহাই পাওয়া যায়। তাই আমার গবেষণায় ধরা পড়েছে, আমি বুঝতে পেরেছি, এই জন্য মাঝে মধ্যে অটোফেজি করা দরকার। সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমাদের সেরা জান্নাত আমি সদ জানি নরকের গুনি সইতে পারবো না কোনো দিন রাত, আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমাদের সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমাদের সেরা জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ তো করেছি আমি বালুরাশি সমান অগণিত সীমাহীন, পাপের তওবা কবুল করে না রব্বুল আলামিন। জোরে হবে না, আর একটু মহব্বতে হয় না। গুনাহ তো করেছি আমি বালুরাশি সমান অগণিত সীমাহীন, পাপের তওবা কবুল করে না রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন, তুমি তো পারো দিতে না যা, আমি শুধু জানি নরকের গুনি সইতে পারবো না কোনো দিন রাত, আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমাদের সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমাদের সেরা জান্নাত আমি শুধু জানি নরকের গুনি সইতে পারবো না কোনো দিন রাত, আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমাদের সেরা জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আপনাদের কাছে আমি যে কথা বোঝাতে চাইছিলাম, তিনি বললেন দেখো আমি গবেষণা করে দেখেছি, আমার থিওরিতে ধরা পড়েছে, গবেষণা করে দেখেছি এই সক্রিয় কোষগুলো খেয়ে নেয়, ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে নেয়, নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে নেয়, ক্ষতিকারক কোষগুলোকে খেয়ে নেয়। খেয়ে নিলে কি হয়, শরীরটাকে সুস্থ রাখতে সে সক্ষম হয়। এমনকি ক্যান্সারের কোষগুলোকে পর্যন্ত খেয়ে নেয়। ক্যান্সারের মতো এরকম বড় মাপের রোগ থেকেও সে ব্যক্তিটা নিষ্কৃতি পায়, রেহাই পায়। এই জন্য আমার থিওরিতে ধরা পড়েছে, এই জন্য আমার গবেষণায় ধরা পড়েছে, আমি বুঝতে পেরেছি তাই প্রত্যেকটা মানুষের অটোফেজি করা দরকার। তাই বছরে আমি একটা মাস, মুসলমান ভাইরা যে মাসে রোজা রাখে, যে মাসে সিয়াম পালন করে, সেই মাসটা আমি বেছে নিয়েছি। এই মাসটাতে আমিও না খেয়ে থাকি, তবে তারা তাদের ধর্মের বিধান, ধর্মের হুকুম মনে করে রোজা রাখে। কিন্তু আমি রোজা বলি না, আমি এটাকে অটোফেজি বলি। অটোফেজি এটা হলো গ্রিক শব্দ। অটো মানে হলো নিজে নিজে, আর ফেজিন মানে হলো খেয়ে ফেলা, নিজেকে নিজে খেয়ে নেয়, নিজেকে নিজে খেয়ে ফেলে। সক্রিয় কোষগুলো নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে নেয়, ব্যাকটেরিয়া গুলোকে খেয়ে নেয়, ক্ষতিকারক কোষগুলোকে খেয়ে নেয়। ক্ষতিকারক কোষগুলোকে যখন খেয়ে নেওয়া হয়, ওর শরীরটা সুস্থ থাকে। এই জন্য আমি প্রতি বছর এই মাসেতে না খেয়ে থাকি। আর মুসলমানেরা অনশন বোঝে না, মুসলমানেরা ফাস্টিং বোঝে না, মুসলমানেরা অনশন বোঝে না, মুসলমানেরা ফাস্টিং বোঝে না, মুসলমানেরা উপবাস বোঝে না, মুসলমানেরা অনশন বোঝে না, মুসলমানেরা অটোফেজি বোঝে না। তারা একটাই কথা জানে, ১৫০০ বছর আগে তাদের নবী তাদের জন্য দিয়ে গেছে এক মাস রোজা রাখো, আল্লাহর হুকুম। তাই আল্লাহর হুকুম মনে করে তাদের নবী তাদের কাছে দিয়ে গেছেন মনে করে মুসলমানেরা ফাস্টিং বোঝে না, অটোফেজি বোঝে না, অনশন বোঝে না, ওরা উপবাস বোঝে না, ওরা এক মাস সিয়াম পালন করে, রোজা রাখে। এজন্য আপনাদেরকে আমি কি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন ব্যক্তি যদি এক মাস রোজা রাখে তার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। এজন্য শর্তের জায়গায় বলাই হয়েছে ঈমানের সঙ্গে সওয়াবের আশা। তার মানে আপনি যদি শরীর সুস্থ রাখার জন্য রোজা রাখেন, তার মানে আপনি আর নেকি কথা বলেন, তার মানে আপনি আর নেকি পাবেন না। বাট ওই নিয়ত আপনার থাকবে না, আপনার নিয়ত থাকবে আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবুল্লাহকে খুশি। হাবিবুল্লাহ দিয়েছেন আল্লাহর নির্দেশ, তাই আমি রোজা রাখছি। এবার শরীরকে সুস্থ রাখার দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়েছেন। কিন্তু আপনার বিধান, আপনার হুকুম, আল্লাহর হুকুম, আপনার দেওয়া বিধান, সেই বিধানকে ফলো করবে ভিন্ন ধর্মের মানুষেরা। এইজন্য শরীর সম্পর্কে যারা সচেতন তারাও না খেয়ে থাকে, উপবাস থাকে। শরীর সম্পর্কে যারা সচেতন তারাও আপনার মতো নামাজ পড়ে, কিন্তু আপনি নামাজ পড়েন সেটা শরীরকে সুস্থ রাখার জন্য নয়, সওয়াবের আশায়। আপনি রোজা রাখেন শরীরকে সুস্থ রাখার জন্য নয়, সওয়াবের আশায়। কিন্তু আপনার ধর্মে আল্লাহ যে বিধানগুলো আপনাকে দিয়েছেন সবটাই কিন্তু বিজ্ঞান সম্মত। যদি আমার কথা বিশ্বাস না হয়, স্বাস্থ্য বিজ্ঞানকে জিজ্ঞাসা করুন। যারা আপনার মেডিকেল লাইনের মানুষ, স্বাস্থ্য বিজ্ঞান, যারা মেডিকেল লাইনের মানুষ, সায়েন্সের মানুষ, সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছেন, মেডিকেল নিয়ে যারা পড়াশোনা করেছেন, জিজ্ঞাসা করে দেখেন নামাজ, রোজা, যাকাত যাই বলেন না কেন, সবের পেছনে কিন্তু লজিক আছে, সবটাই কিন্তু বিজ্ঞান সম্মত। কথা বুঝতে পারছেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা? আসেন, কি বলছিলাম জানো? তাহলে এই জন্য কোন ব্যক্তি যদি এক মাস রোজা রাখে, তাহলে পূর্বের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ
কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, সুন্দর করে আমার আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তু'আমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাকুম ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। একেবারে আপনাদেরকে যেগুলো দিচ্ছি পুরো নির্যাস রস, কোনো ছিবরা নাই, কোনো দানা নাই, কোনো ভেজাল নাই। লেবু খেয়েছেন, মুসামি লেবু, একেবারে ফেটে রসটা খালি পান করছেন, ছিবরাটা ফেলে দিয়েছেন, আপনি দানাগুলো ফেলে দিয়েছেন, খোলাটা ফেলে দিয়েছেন, ডাস্ট সব ডাস্টগুলো ফেলে দিয়েছেন, কিন্তু রসটা আপনি পান করছেন। তার মানে কোরআন থেকে আপনাকে দিচ্ছি যখন পুরো রস, আর ফেলে দেওয়ার কোনো জায়গা কথা বলে না, ফেলে দেওয়ার কোনো জায়গা নাই। আপনি আহলে হাদিস হন বাট অসুবিধা নাই, আপনি তাবলীগ হন বাট অসুবিধা নাই, আপনি বেরেলি হন সমস্যা নাই, আপনি ফুরফুরা হন সমস্যা নাই, হিজবুল্লাহ হন সমস্যা নাই, আপনি যে মাসলাকের মানুষ হন না কেন, যে মতবাদের মানুষ হন না কেন, আপনি যেই হন না কেন, আপনি যখন কোরআন হাদিস থেকে যখন নেবেন তখন আপনাকে রস মনে করে গ্রহণ করতে হবে। আপনি যে মতবাদের হোক, যে দলেরই হন না কেন, যখন কোরআন হাদিস থেকে একেবারে বিশুদ্ধ জিনিসটা আপনার সামনে তুলে ধরা হবে, আপনাকে তখন ওই নির্যাস রস মনে করে আপনাকে গ্রহণ করে নিতে হবে। এই কাটার ক্ষমতা কারোর কথা বলে না, ক্ষমতা কারোর নাই। চলুন আজকের আলোচনার প্রসঙ্গ যেটা আমি তৈরি করে নিয়েছিলাম প্রথমেই ভূমিকায়, সেটা হলো রমজান। রমজান রমজান এসেছে রামদুন থেকে, ব্যাস এইটুকুর ওপর থেকে কিছু আলোচনা চলছে। রমজান, চলুন আরো যতক্ষণ আছি রোজা, রোজা দিয়ে ধরেছি ইনশাআল্লাহ, আশা করব আল্লাহ যদি করান রোজা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। নিয়ত আছে রোজা দিয়ে শেষ করব। আমি পাঠ ঘোরাবো না, টপিক ঘোরাবো না, কারণ এটা আমার সিস্টেম, এটা আমার নিয়ম। আমি যেখানে ওয়াজ করি একটা টপিকের উপরই ওয়াজ করি, ভূমিকায় যেটা টপিক হিসাবে তৈরি করি তার উপরই চলি। সেটা নামাজ নিয়ে হতে পারে, ঈমান নিয়ে হতে পারে, মা বাপের খেদমত নিয়ে হতে পারে, প্রতিবেশীর হক নিয়ে হতে পারে, যে টপিকের উপরে হোক আমি টপিকের উপরে ওয়াজ করতে খুব পছন্দ করি। এতে করে কি হয়, মানুষজন সেখান থেকে কিছু শিক্ষামূলক আলোচনা পায়, আর আমার দিতেও খুব সুবিধা হয়, কারণ আমি তো স্টাডি করা মানুষ, আমি তো পড়াশোনা করি। টাইটেল পর্যন্ত পড়াশোনা করো শেষ করে দিইনি, এখনো পর্যন্ত ঘরে অলরেডি আমার চেয়ার টেবিল লাগানোই আছে, এখনো পর্যন্ত আমাকে লেখালেখি করতে হয়, ঘষাঘষি করতে হয়। এত সহজ নয় বাবাজি, ওয়াজ আর আসমান থেকে আসবে না। ওয়াজ করা খুব সহজ, আবার ওয়াজ করা খুব কঠিন। যখন একটা টপিকের উপরে আপনি বেঁধে দেবেন না, একটা টপিকের উপরে ওয়াজ করুন, হুজুর আজকে 2 ঘন্টা আলোচনা, হুজুর একটু নামাজ নিয়ে বলবে, বাস তখন স্টাডি না থাকলে, পড়াশোনা না থাকলে করতে পারবেন না। আপনি রোজা নিয়ে করুন, রোজা আপনি নিয়ে পড়াশোনা না করলে বলতে পারবেন না। আপনি শুধু বলবেন রোজা পালন করুন বা রোজা করবেন, রোজা সামনে আসছে কেউ ছেড়ে দেবেন না, রোজা হলো ফরজ বলে দিয়ে চলে যাবেন, পাঠ আপনাকে ঘুরিয়ে দিতে হবে, কারণ ওই টপিকের উপর ওয়াজ করতে পারবেন না যদি আপনি পড়াশোনা না করেন, স্টাডি না করেন। এইজন্য ওয়াজ করা খুব সহজ আর ওয়াজ করা খুব কঠিন। ওয়াজের মতো ওয়াজ করতে গেলে 1 ঘন্টা ওয়াজ করতে গেলে মিনিমাম 4 ঘন্টা পড়তে হবে, মিনিমাম 4 ঘন্টা পড়তে হবে, নাহলে আপনি ওয়াজ করতে পারবেন না। আর যদি মনে করেন হ্যাঁ আমি ক্যাসেট শোনা মৌলবী, তাহলে তো কোনো চাপ নাই, এখন তো ক্যাসেটের যুগ, কথা বুঝতে পারছেন না, এর ঘাড়ে ওর পিঠে ওর কানে ওর মাথায় যে কোনো হোক, এখানে ওখানে ওখানে একটু খবল মেরে খবল ভরে 2 ঘন্টা মিলিয়ে দিয়ে ওয়াজ করে দেওয়া খুব সহজ ব্যাপার। এখানে কি বাবাজি আমার এমন নেই ওয়াজ শোনা মানুষ? এখানে এক্ষুনি বলেন না বড় পীর সাহেবের সেই মুরগির গোশতকে হাড় জমা করে উড়িয়ে দেওয়ার ঘটনা মনে আছে? কে বলেছে মনে নেই চাচা? কে বলেছে? এখানে বাবাজি আমার নেই, সেই গোবরডাঙ্গা সেজে বাবু গুলি করেছিল, কথা বলে না, এরা ভুলে গেল নাকি? গোবরডাঙ্গা সেজে বাবু গুলি করেছিল আর দাদা হুজুর কেবলা দাঁড়িয়ে রয়েছিল, সেই ঘটনা মনে আছে। এই ঘুরিয়ে ফিরিয়ে যদি চাচাকে বলা হয় চাচা ওয়াজ করুন, তো চাচাও 2 ঘন্টা ওয়াজ করে দেবে, কোনো চাপ নেই। বাট আমার মতো হয়তো টান টোন ভাঁজ কাঁচ এই ঘোরানো বাঁকানো এগুলো হয়তো পারবে না, কারণ প্র্যাকটিস
নেই তো চাচা হয়তো কথা বলার মতো করে বলবে, কিন্তু পারবে না যে এমনটা বলবেন না, চাচা ওয়াজ করতে পারবে। কিন্তু কোরআনের আয়াত পড়ে পড়ে মানে করে বোঝানোটা চাচার জন্য খুব চাপ হয়ে যাবে, কারণ চাচা ওই পড়াশোনাটা না করলে কোরআনের আয়াতই পড়তে পারবে না, আর ওই ব্যাখ্যা বিশ্লেষণ তরজমা করতে পারবে না, অনুবাদ করতে পারবে না, তখন চাচার জন্য কঠিন হবে। কিন্তু যে পড়াশোনাটা যেহেতু করে না, কথা বোঝা যাচ্ছে কি বলছি? আসেন খেয়াল করেন। জি, অল্প সময় কিছু আলোচনা করছি, ভাইরা ভালোবেসে নিয়ে এসেছেন, গভীর রাত্রে টাইম দিয়েছেন, আমিও টাইমটা পছন্দ করে নিয়েছি, অসুবিধা কিছু নেই। আল্লাহ নিয়ে এসেছেন কিছু সময় আলোচনা। এলাকায় অনেক জলসা করি আলহামদুলিল্লাহ, আপনারা জানেন সারা ভারতবর্ষের কম বেশি আল্লাহ আমাকে প্রায় 19টা রাজ্যে আল্লাহ আমাকে নিয়ে গেছে। ভারতবর্ষের 19টা রাজ্যে আল্লাহ আমাকে প্রোগ্রাম করিয়েছেন। প্রতি বছরই আমি 4টে-5টা করে বাইরের প্রোগ্রাম করি, আপনাদের দোয়া। আজকে আমার সঙ্গে ফের কথা হচ্ছিল, হুজুর সেকেন্দ্রাবাদে ফের আসতে হবে। একবার করে এসেছি, সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, দিল্লি, বোম্বে, আপনার কি বলে রাজস্থান, আপনার কি বলে আসাম, ত্রিপুরা, এই আপনাদের পাশে জি উড়িষ্যা, আল্লাহ আমাকে বহুবার করে নিয়ে গেছে সব বিভিন্ন রাজ্যে। আল্লাহ আপনাদের দোয়াই, আমার আব্বা মায়ের দোয়াই, আমার মুরব্বী বাবাজি বাবাজিদের দোয়াই, আমার দাদা জান নানা জান হুজুর পীর কেবলাদের নেক ফায়েজ, নেক দোয়া, আপনাদের মুরব্বীদের দোয়া, আল্লাহ আমাকে বিভিন্ন রাজ্যে নিয়ে যায়। শুধু বাংলা না, বাংলার বাইরেও আল্লাহ আমাকে নিয়ে যায়। আল্লাহ শুকর। চলুন চলুন বাবাজি, এটা আপনাদের দোয়া, এটা অহংকার নয়, আপনাদের দোয়া। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাকের শুকরিয়া। আর আপনাদের মতো মুরব্বী বাবাজিদের দোয়া, দোয়াতে হয়, দোয়াতি সম্ভব। কি জি, দোয়া ছাড়া কোনো গতি না। এইজন্য আজও পর্যন্ত আমরা আউলিয়া কেরামদের কাছে, আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে দোয়ার আশা করি। হুজুর দোয়া করবেন, বলি কি বলি না? কথা বলে বলি কি বলি না? দোয়া, দোয়া, দোয়া এমন একটা ব্যাপার। জি, আমার আল্লাহ কোনো কিছু যদি সিলেক্টেড করেন সেটা পরিবর্তন করেন না, যদি করেন বাট সেটা দোয়ার ওসিলায়। দোয়ার ওসিলায় তকদির যদি পরিবর্তন হয় সেটাও জানবেন দোয়ার ওসিলাতেই হয়, দোয়া ছাড়া হয় না, দোয়া ছাড়া হয় না, দোয়াতেই আমার আল্লাহ করে। এর দোয়ার গুরুত্ব রয়েছে। এজন্য আমরা আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে দোয়ার আশা করি। করি কি করি না? করি। এই দোয়া চাই, আমরা যাই আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে যাই। আসেন খেয়াল করেন বাবাজি, আমার ভাইরা, যে